কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা আমাদের সাম্য হত্যা যদি সঠিক বিচার না পাই, মূল ঘাতকদের গ্রেপ্তার করা না হয়, আমরা রাজপথ ছেড়ে যাব না। তারা অনেক সময় পেয়েছে ইন্টারিম সরকার, 9 মাস। এই 9 মাসে তারা দৃশ্যমান আইন শৃঙ্খলার উন্নতি বলেন কিংবা অপর সেক্টরে দৃশ্যমান কোনো সংস্কার আমাদের উপহার দিতে পারেনি। তা না হলে 9 দিনেও আসামিরা গ্রেপ্তার হচ্ছে না। এটি অবশ্যই কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয়। সামনে সুষ্ঠু বিচার হবে না কিংবা তারা সহমর্মিতা পোষণ করা, যেটা এমনকি তারা তার জানা যায় অংশগ্রহণের প্রয়োজন মনে করেনি। তো আমরা তাদের এই ধরনের সদিচ্ছা অভাবের এবং সহমর্মিতা জ্ঞাপন না করার কারণে আমরা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি, আমি ধিক্কার জানাচ্ছি। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা আমাদের সাম্য হত্যা যদি সঠিক বিচার না পাই, মূল ঘাতকদের গ্রেপ্তার করা না হয়, আমরা রাজপথ ছেড়ে যাব না। আমরা আরও বৃহত্তর কর্মসূচিতে যাব এবং আমরা আজকে আবারও তাদের আহ্বান জানাচ্ছি যেন অতি দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশক্তি নিয়োগ করে হলেও এটি একটা সুরাহা করতে হবে। তা না হলে দেখেন এটি দ্বারা সাধারণ জনগণের নিকট কী মেসেজ যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তার বিচারে সুনিশ্চিত হচ্ছে না, তাহলে রাষ্ট্রের নাগরিক যারা রয়েছে তাদের পরিণতি কী হতে পারে। এবং সামনে আরও অনেক সংকট রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতার মাধ্যমে দেখেন তারা কিন্তু বিগত সময়গুলোতে 9 মাসে সেনাবাহিনী সর্বোচ্চ একটি এফোর্ট দিচ্ছে, সেনাবাহিনী উপস্থিতি রয়েছে। তারপরও যদি পুলিশ বাহিনী যদি এই ধরনের দুর্বলতা স্পষ্ট হয়, তাহলে রাষ্ট্রের নাগরিকরা কোথায় যাবে? বিশেষ করে ডিবি আমাদের যেটা জানিয়েছে, যদি ওই রাত 12টার সময় যখন এই হত্যা সংঘটিত হলো, যদি তৎকালীন সময়ের সাথে সাথে পুলিশের তৎপরতা লক্ষণীয় হতো, বিশেষ করে শরীয়ত উদ্যানের আশেপাশে এলাকাটা সিজ করে যদি করা হতো, তাহলে হয়তোবা আপনার গ্রেপ্তার করা সম্ভব হতো, যেটা আমাদের ডিবি জানিয়েছে। কিন্তু তারা এটা খুব ধীরস্থিরভাবে এগিয়েছে এবং তাদের হয়তোবা দুর্বলতা রয়েছে। হ্যাঁ, আমরা তাদেরকে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বলেছি যে শরীয়ত উদ্যান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় আওতাধীন না, কিন্তু এখানে কোনো একটা ঘটনা ঘটলে অতীতে আমরা দেখেছি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় এটি সুরাহা করতে চায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানার মাধ্যমে কিংবা আইন শৃঙ্খলা বাহিনী সুরাহাটা নেই। তো এখন শরীয়ত উদ্যানে যে ধরনের অপরাধের অভয়ারণ্য গড়ে উঠেছে, বিশেষ করে আপনি মাদকের যে অভয়ারণ্য গড়ে উঠেছে, তো এই 9 মাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশেই যদি এই মাদকের অভয়ারণ্য রোধ করতে যদি না পারে তাহলে পুরো বাংলাদেশে কী চিত্র। আমি স্পষ্টভাবে বলতে চাই, তারা অনেক সময় পেয়েছে ইন্টারিম সরকার, 9 মাস। এই 9 মাসে তারা দৃশ্যমান আইন শৃঙ্খলার উন্নতি বলেন কিংবা অপর সেক্টরে দৃশ্যমান কোনো সংস্কার আমাদের উপহার দিতে পারেনি। তো আমরা সেদিকে এখনই যাচ্ছি না, আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাচ্ছি। আমরা এখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর যে ধরনের তৎপরতা থাকা উচিত সেই ধরনের তৎপরতা আমরা দেখছি না এবং অবশ্যই তাদের দুর্বলতা স্পষ্ট। তা নাহলে তৎকালীন সময়ের সাথে সাথে যদি তাদের তৎপরতা বৃদ্ধি পেত, হয়তো ওই রাতেই সবাইকে গ্রেপ্তার করা সম্ভবপর হতো। বিশেষ করে এই এলাকায় আপনি মোবাইল ডিভাইসগুলো যে ইউজ হয়েছে, আমরা অতীতে যেটা দেখেছি যে এইগুলো ব্যবহার করে যেভাবে আইন শৃঙ্খলা তৎপর থাকতো, এই ধরনের তৎপরতা কিন্তু আমরা দেখিনি। তা না হলে 9 দিনেও আসামিরা গ্রেপ্তার হচ্ছে না। এটি অবশ্যই কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয়।